রবিবার ৭ই জানুয়ারি ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেডে উপস্থিত ছিলেন জ্যোতি বসুর উত্তরসূরি। শুনতে একটু অবাক লাগলেও ঠিক এরকমই কিন্তু বলছেন তারা। দৃপ্ত কণ্ঠে সংবাদ মাধ্যমের সামনে নিজেকে জ্যোতি বসুর উত্তরসূরি ঘোষণা করছেন। এই উত্তরসূরি বলছেন তিনি ছাড়া ব্রিগেড মানায় না। ভাবছেন তো কে এই উত্তরসূরি? এবারে আসি তাদের কথায় বা তাঁর কথায়। ব্রিগেডের ময়দানে নেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তবে তাঁর অনুপস্থিতিতে ভারাক্রান্ত মন। তাই তাঁর একটা ছবি বুকে নিয়ে ব্রিগেডে হাজির হন বীরভূমের এক বাম কর্মী। বুক বাজিয়ে দাবি করেন, আমরাই জ্যোতি বসুর উত্তরসূরি, তাই তাকে বুকে নিয়ে ঘুরি। 42 অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে তারাই দখল করবেন 42টি আসন। ময়দান থেকে ছিনিয়ে নেবেন জিত। আমার কলিগ রাজেশ সাহা দিনভর এই ব্রিগেড সমাবেশে উপস্থিত ছিলেন এবং সেখানে ব্রিগেডের নানান ছবি তুলে ধরেছেন। তো এই ব্যক্তি যিনি নিজেকে জ্যোতি বসুর উত্তরসূরি বলছেন, তার প্রতিক্রিয়া কি, তার বক্তব্য কি, শুনে নেব রাজেশের সঙ্গে কথা বলে। ব্রিগেডের ময়দানে লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং বীরভূম থেকে একজন বাম কর্মী এসেছেন। বুকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর একটি ছবি নিয়ে এসে ডিওএফের পতাকা এবং টুপি পরে হাজির হয়েছেন তিনি বীরভূম থেকে। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি নিয়ে হাজির হয়েছেন। এই তো আমরা উত্তরসূরি, আমরা উত্তরসূরি। কোনো জ্যোতি বসুর উত্তরসূরি, ইনি ছাড়া ব্রিগেড মানাই, ইনি ছাড়া ব্রিগেড মানাই। ইনি তো বলেছিলেন, শেষ মৃত্যুর আগে পর্যন্ত বলেছিলেন যে মানুষ ইতিহাস রচনা করবে। আজকে যৌবনের ডাকে জনগণের ইনসাফ যাত্রা হচ্ছে, মানুষ ইতিহাস রচনা করবে। আজকে কি ইতিহাস রচনা হচ্ছে মনে করছেন? ইয়েস, 42 কি বলছেন? কারা? আমরা যারা মাঠে থাকবো, ময়দানে থাকবো। 0 থেকে 42 সম্ভব? ইয়েস, হতে পারে, হতে পারে। অঙ্ক শূন্যতে থেকে শুরু হয়, তো অঙ্ক কি আবার ভাগ গুণ বলতে হয়? অঙ্ক 0 থেকেই শুরু হয়। যেটা জানে না তাদেরকে বার্তা দিচ্ছি, কাপন ধরে গেছে। 0 থেকে 42টি একবারে সম্ভব? আমরা চেষ্টাতে আছি, আমরা মানুষের সঙ্গে আছি। মানুষের ব্রিগেড তো এটা, ব্রিগেডের সামনে দাঁড়িয়ে বলছি। আল্লাহ, ঘট, ঈশ্বর যদি কেউ থেকে থাকে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি জ্যোতি বসুর ছবি, এই ছবিটা আপনার কাছে রাখি। কত বছর ধরে রয়েছে? উনি মুখ্যমন্ত্রীর আগে থেকেও আমার বাবা রাখতো, এবার আমি যত্ন করে রেখেছি। উনি প্রয়াত হয়েছেন যে বছর, সে বছর থেকে এটা আমাকে জোনাল কমিটি দিয়েছে, তার আগে ছিল। আচ্ছা, অর্থাৎ আজকে যে জ্যোতি বসুর অনুপস্থিতি, তার জন্য তিনি চান যে জ্যোতি বসু ছবি তিনি বুকে করে নিয়ে এসেছেন, যাতে ব্রিগেডের ময়দানে অনুপস্থিত না থাকতে পারেন। তার মধ্যে দিয়ে জ্যোতি বসুর উপস্থিতি তিনি জানান দিচ্ছেন এবং তিনি দাবি করছেন তারাই জ্যোতি বসুর উত্তরসূরি। তিনি বলেছিলেন মানুষ একদিন ইতিহাস রচনা করবে, সেই বার্তায় নিয়ে এসেছেন বীরভূম থেকে এক বাম কর্মী। আপনাদের শোনালাম জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে নিজেকে বলছেন যে ব্যক্তি, তার বক্তব্য। রবিবার ৭ই জানুয়ারি সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশ কিন্তু চোখে পড়ার মতো। মানুষের উপস্থিতি ব্যাপক ছিল। 2011 সালে ক্ষমতা চলে যাওয়ার পর থেকে মন্দা চলছে বাম শিবিরে। সেই পরিস্থিতিতে রবিবার ব্রিগেডে জমায়েত ছিল বেশ উল্লেখযোগ্য। 50 দিনের ইনসাফ যাত্রার পর ব্রিগেডের শক্তি প্রদর্শন করেছে ডিওয়াইএফআই। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে 7টি মিছিল গিয়ে পৌঁছায়। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল হয়। আগের দিন থেকেই জেলা থেকে কর্মী সমর্থকরা
আসতে শুরু করে দিয়েছিলেন। শিয়ালদা হাওড়া স্টেশনে নেমে জড়ো হন তারা, সেখান থেকে মিছিল করে ব্রিগেডে যান। দূরের জেলাগুলির কর্মী সমর্থকরা আগেভাগেই কলকাতায় চলে এসেছিলেন। ওয়াই চ্যানেলে তারা রাত্রিবাস করেছিলেন। সমাবেশের মূল মঞ্চটি হয় 32 ফুট লম্বা ও 24 ফুট চওড়া। মূল মঞ্চে রাখা হয় 4 ফুট বাই 4 ফুটের রস্টাম। এখানেই বক্তব্য রাখেন নেতা নেত্রীরা। মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দুটি আলাদা মঞ্চ ছিল। এই মঞ্চ দুটিতে বসেন দলের মৃত কর্মীদের পরিবারের সদস্যরা। গোটা ব্রিগেড এবং আশপাশে লাগানো হয় 650টি মাইক। বক্তার তালিকায় নাম ছিল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার, এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। 2011 সালের বিধানসভা নির্বাচন থেকেই বামেদের রক্তক্ষরণ শুরু হয়। সেই থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 2019 সালের লোকসভা ও 2021 সালের বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে আসে সিপিএম। তাই মনে করা হচ্ছিল রবিবার ব্রিগেড ভরানোটা বামেদের কাছে চ্যালেঞ্জ হবে, কারণ এবার কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ হচ্ছে। বিরোধীদের খানিক কটাক্ষের সামনেও পড়তে হচ্ছিল। তবে রবিবারের পর সেই খোঁচা আর দিতে পারবেন না অন্যান্য দল বা শাসক দলের নেতা নেত্রীরা। কিন্তু প্রশ্ন একটাই, যে ভিড় ব্রিগেডে দেখা গেল, যে জনপ্লাবন বা জনজোয়ার ব্রিগেডে দেখা গেল, সেই ভিড়, সেই জনজোয়ার বা জনপ্লাবন ভোট বাক্সে পরিণত হবে, মানে ভোট বাক্সে কি তার প্রতিফলন হবে? যদি হয় তাহলে বলা যেতে পারে এই যে যুবক যিনি নিজেকে জ্যোতি বসুর উত্তরসূরি বলে দাবি করছেন, তার কথা সত্যি হবে, মানে 42-এর জায়গাতে পৌঁছতে পারবে। তবে সেটা কতটা সম্ভব, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন, রক্তক্ষরণের পর্ব শুরু হওয়ার পর থেকে এখন পরিস্থিতি যা, সিপিএম এর রক্ত প্রায় শূন্য, রক্ত নেই বললেই চলে। কিন্তু এই ব্রিগেডের ভিড় নতুন করে লড়াইয়ের একটা আহ্বান দেওয়ার মতোই একটা জায়গা তৈরি করেছে। তবে এই ভিড় হওয়ার একটা যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ হচ্ছে 50 দিনের যে দীর্ঘ ইনসাফ যাত্রা, যেই ইনসাফ যাত্রায় ডিওয়াইএফআই নেতানেত্রীরা, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আরও যারা নেতানেত্রীরা রয়েছেন বাম ছাত্র যুবদের, তাদের তরফ থেকে ইনসাফ যাত্রায় একটা সার্বিক দিক তুলে ধরা হয় যে কোন বিষয়গুলো নিয়ে তারা এই সমাবেশ করতে চলেছেন এবং সাধারণ মানুষের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই ধরনের পরিকল্পনা বা সেই ধরনের প্রকল্প কিভাবে নেওয়া যেতে পারে, সরকার কিভাবে সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার সরকারের থেকে কেড়ে নেওয়া যায় বা সরকারের থেকে সেই অধিকার ছিনিয়ে নিতে হয়, এই রকম একটা সার্বিক দিক কিন্তু তুলে ধরা হয়েছিল ইনসাফ যাত্রার মাধ্যমে। এবং এই কারণেই বলা হচ্ছে যে এই ভিড়টা বা ব্রিগেডে যে এই ব্যাপক পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তো সেই ভিড়টা কিন্তু সেই কারণেও। আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি, সিপিএমের বিভিন্ন যে শাখা সংগঠনগুলো রয়েছে, সেটা ডিওয়াইএফআই হতে পারে, এসএফআই এর কোনো কর্মসূচি হতে পারে, বা কৃষক সভার যদি কোনো কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ব্যাপকভাবে সাফল্য লাভ করে। এটা কিন্তু অতীতেও দেখা গিয়েছে। এবারে প্রশ্ন একটাই, সামনে লোকসভার নির্বাচন, সেই নির্বাচনে ভোট বাক্সে এর কোনো প্রভাব পড়ে কিনা। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।